আমরা প্রায়ই ভাবি যে দুনিয়াকে সেবা করার মানে হলো বাইরে বড় বড় কাজ করা, কিন্তু আসল সেবাটা যদি শুরু হয় নিজের ভেতর থেকে। চলুন আজ এই গভীর বিষয়টা নিয়েই একটু কথা বলি। দেখব কিভাবে নিজের ভেতরের ভয়কে জয় করে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যায়, আর সেটাই কিভাবে হয়ে ওঠে মানুষের জন্য সবচেয়ে বড় সেবা। শুরুতেই একটা বেশ বড় প্রশ্ন, তাই না? একটু ভেবে দেখুন তো, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আসলে কি হতে পারে? যুগ যুগ ধরে এই নিয়ে কত আলোচনা হয়েছে। চলুন আজ এর একটা অসাধারণ উত্তর খোঁজা যাক। যুগঋষির দর্শন অনুযায়ী পৃথিবীর সবথেকে বড় পাপ হল ভয়। অবাক লাগছে? হ্যাঁ, ঘৃণা বা লোভ নয়, ভয়। কারণটা খুব সহজ। এই ভয়ই কিন্তু বাকি সমস্ত নেগেটিভ অনুভূতির জন্ম দেয়। এটা আমাদের ভেতর থেকে পঙ্গু করে দেয়, আমাদের আসল ক্ষমতাটাকে বেরোতেই দেয় না। তো চলুন আমাদের প্রথম আলোচনা শুরু করি ভয়ের কারাগার। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে ভয় আসলে বাইরের কোনো শত্রু নয়, এটা পুরোপুরি আমাদের মনের ভেতরে তৈরি হওয়া একটা অদৃশ্য দেয়াল, যেটা আমাদের এগোতে দেয় না। দেখুন, ভয়কে এখানে বলা হচ্ছে একটা মানসিক ভ্রম। মানে বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। এটা শুধু একটা অনুভূতি, যা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে আমরা দুর্বল, আমরা পারব না। কিন্তু আসল সত্যিটা হলো, এই ভ্রমের পর্দাটা একবার সরাতে পারলেই আমাদের ভেতরের আসল শক্তিটা বেরিয়ে আসে। বেশ, তাহলে এই মানসিক কারাগার থেকে বেরোনোর উপায় কি? এই দর্শনে দুটো মূল সূত্রের কথা বলা হয়েছে, যাকে বলা হয় ডায়মন্ড সূত্র। এই দুটো সূত্র ভয়কে জয় করার একটা পরিষ্কার রাস্তা দেখায়। চলুন এই নিয়মগুলো একটু ভালো করে বুঝে নিই। প্রথম সূত্রটা জীবনের একটা কঠিন সত্যি আমাদের সামনে তুলে ধরে। এখানে বলা হচ্ছে, ভয়ে ভয়ে বেঁচে থাকাটা আসলে মরে যাওয়ারই সমান। যে মুহূর্তে আমরা ভয়ের কাছে মাথা নত করি, আমাদের ভেতরের আসল মানুষটা যেন মরেই যায়। কিন্তু এর উল্টো দিকটাও দেখুন, যে ভয়কে জয় করতে পারে তার জন্য পুরো দুনিয়াটা জেতার সম্ভাবনা খুলে যায়। মানে নির্ভীক হওয়াই হলো আসল জীবন। আর দ্বিতীয় সূত্রটা সাহসের একটা অসাধারণ সংজ্ঞা দেয়। সাহস মানে কিন্তু এই নয় যে মনে কোনো ভয় থাকবে না। ভয় তো সবারই লাগে। আসল সাহস হলো ভয় লাগার সত্ত্বেও সঠিক কাজটা করে যাওয়া। আর সবচেয়ে বড় শক্তিটা কোথা থেকে আসে জানেন? সত্যের পথ থেকে। যখন কেউ সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তখন এই মহাবিশ্বের সমস্ত শক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ভয় যখন আমাদের সামনে আসে, তখন সাধারণত আমরা দুটো রাস্তা বেছে নিই। একটা কাপুরুষতার, অন্যটা সাহসের। আর এই দুটো রাস্তা আমাদের সম্পূর্ণ দুটো ভিন্ন জীবনের দিকে নিয়ে যায়। চলুন দেখি এই দুটো পথের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। এই তুলনাটা ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। দেখুন, পরিস্থিতি কিন্তু একই, কিন্তু প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা। একজন কাপুরুষ ব্যক্তি কোনো বাধা দেখলেই প্রথমে ভাবে, এটা আমার দ্বারা হবে না, এবং চেষ্টাই করে না। আর অন্যদিকে একজন সাহসী মানুষ সেই একই বাধাকে একটা সুযোগ হিসেবে দেখে, নিজেকে আরও শক্তিশালী করার, নতুন কিছু শেখার একটা সুযোগ। মানসিকতার কি অসাধারণ পার্থক্য! আচ্ছা, যখন মন ভয় থেকে মুক্ত হয়, তখন ঠিক কি হয়? তখন আমাদের চিন্তাগুলো ঠিক মেঘমুক্ত পরিষ্কার আকাশের মতো হয়ে যায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়, কনফিউশন কমে যায়। আর যখন চিন্তা পরিষ্কার থাকে, তখন নিজের লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তাটাও কিন্তু পরিষ্কার দেখা যায়। তাই বলা যায়, নির্ভীক মনই সফল জীবনের আসল চাবিকাঠি। এতক্ষণ তো আমরা আত্ম-উন্নয়ন মানে নিজের উন্নতির কথা বললাম, কিন্তু এর সাথে সেবার সম্পর্কটা কোথায়? এই অংশটা সেই সংযোগটাই স্থাপন করবে। এখানে আমরা দেখব কিভাবে নিজের ভেতরের ভয়কে জয় করাটা শুধু নিজের জন্য লাভজনক নয়, বরং এটাই সমাজের প্রতি সবচাইতে বড় সেবা। এই স্লাইডটা কিন্তু পুরো দর্শনের সারমর্ম। দেখুন, সেবা করার আসল পথটা বাইরে থেকে শুরু হয় না, শুরু হয় আমাদের ভেতর থেকে। প্রথম ধাপ হল নিজের ভয় আর দুর্বলতাকে চেনা এবং তাকে জয় করা। যখনই আমরা এটা করতে পারি, আমাদের ভেতরের আসল শক্তিটা জেগে ওঠে। আর একজন শক্তিশালী, নির্ভীক আর আত্মবিশ্বাসী মানুষই তো নিঃস্বার্থভাবে দুনিয়ার সেবা করতে পারে। তাই নিজের উন্নতিই হল জগৎ সেবার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে। এই যে এত শক্তিশালী আর জীবন বদলে দেওয়ার মতো কথাগুলো আমরা শুনলাম, এগুলো কোথা থেকে এসেছে? চলুন এই জ্ঞানের উৎসের প্রতি একটু শ্রদ্ধা জানানো যাক। এই গভীর চিন্তাধারার উৎস হলেন যুগঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য। তিনি তার পুরো জীবনটা উৎসর্গ করেছেন মানুষকে কাপুরুষতা আর ভয়ের অন্ধকার থেকে বের করে আনতে। তিনি সবাইকে সাহস, আত্মবিশ্বাস আর বীরত্বের পথে চলতে শিখিয়েছেন। তার দেখানো পথই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। সবশেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য।
আমরা দেখলাম যে সত্যের সঙ্গে থাকলে মহাবিশ্বের শক্তি আমাদের পাশে থাকে। এখন প্রশ্ন হল, জীবনের পথে চলার সময় আমরা কোন সত্যের জন্য দাঁড়াব, কোন আদর্শকে আঁকড়ে ধরে আমরা ভয়ের ঊর্ধ্বে উঠব? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।